প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে নিহত 2। বাগেরহাটে 7, 11 ও 12 সেপ্টেম্বর হরতালের ডাক বিএনপি জামাত সহ সর্বদলীয় কমিটির। ইউক্রেন যুদ্ধে ভারতের অর্থায়ন নিয়ে হতাশ ট্রাম্প, বললেন মার্কিন উপদেষ্টা। ইন্দোনেশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ, এ পর্যন্ত নিহত 10। অন্যদিকে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে সার্বিয়ায় বিক্ষোভ, পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ। ড ইউনূস মব প্রশ্রয়দাতা, তিনি বিবৃতিবাদ সরকারে পরিণত হয়েছে, মন্তব্য রুহিন হোসেন প্রিন্সের। ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না, বললেন গভর্নর। ভেনেজুয়েলার পুয়ের্তো রিকোতে 10 যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প। শিক্ষা ও স্বাস্থ্য কখনোই প্রাইভেট খাতে ছেড়ে দেওয়ার মতো বিষয় নয়। নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলায় 3500 জনের বিরুদ্ধে মামলা। অন্যদিকে মৃতদেহ কবর থেকে তুলে পোড়ানো ইসলাম ধর্ম অনুমোদন করে না, বললেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল। পরিচালক আশফাক নিপুণ বললেন, বিবৃতি চাই না, মব সামলা। গণ অধিকার পরিষদকে ব্যান করার দাবি জাপা মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 6 জন। শনিবার দুপুর 12টার দিকে মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ও তাকে আইসিইউতে রাখা হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের মেডিকেল টিম সদস্য আমিনুর রহমান বলেন, প্রচণ্ড ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে। 8 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যার মধ্যে 2 জন মারা যান। বাগেরহাটের 4টি সংসদীয় আসন কমিয়ে 3টিতে নামিয়ে আনা ও গেজেট প্রকাশের প্রতিবাদে 3 দিনের হরতাল সহ 5 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শনিবার ধানসিঁড়ি মিলনায়তনে জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচিতে রয়েছে 7 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন, 8 সেপ্টেম্বর হরতাল অবরোধ, নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান, 9 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল এবং 10 ও 11 সেপ্টেম্বর আবারও হরতাল। এছাড়া 4টি আসন পুনর্বহালের দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিএনপি নেতা এম.এ. সালাম। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বাণিজ্য দল হতাশ। এক সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা এএনআই এর প্রশ্নে তিনি বলেন, ভারত এখনও রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে, যা দুঃখজনক। তবে তিনি শিগগিরই এই বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন। ভারত, রাশিয়া ও চীন নিয়ে ট্রাম্পের পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, আমরা অবশ্যই চাই এটি উন্নত হোক। ইন্দোনেশিয়ায় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও অসম জনসেবার কারণে 1 সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। এখন পর্যন্ত নিহত 10 জন হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সরকার নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ। তারা স্বচ্ছ আমলাতন্ত্র, ন্যায্য সুযোগ ও বৈষম্যহীন রাষ্ট্র চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের আবাসন ভাতা বাতিল, সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে এসবেও থামছে না বিক্ষোভ। অন্যদিকে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার নবি সাদ বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। হাজারো বিক্ষোভকারী নির্বাচন চায়, শিক্ষার্থীদের জরুরি দাবি নির্বাচন ঘোষণা করো লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দেয়।
সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে মবের রাজত্ব ও বিবৃতিবাদ সরকারে পরিণত করেছেন। শনিবার ঝিনাইদহে সিপিবির জেলা সম্মেলনে তিনি বলেন, ড ইউনূস মব সন্ত্রাস দমন করতে ব্যর্থ হয়ে তাদের প্রশ্রয় দিয়েছেন এবং সরকার নৈতিক অধিকারহীন হয়ে পড়েছে। তিনি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হস্তান্তরের দাবি জানান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না। শনিবার রাজধানীতে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেন, অর্থ পাচার রোধ এবং রেমিটেন্স বৃদ্ধির ফলে দেশের রিজার্ভ বেড়েছে, রেমিটেন্স 29% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা সফল হয়েছে। বর্তমানে ডলার সংকট নেই, তবে টাকার সংকট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে 10টি F-35 যুদ্ধবিমান পাঠাচ্ছেন। ক্যারিবিয়ান অঞ্চলের সামরিক শক্তি বৃদ্ধির এই পদক্ষেপ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানকারী চক্রের নেতা বলে অভিযোগ করে আসছে এবং তার উপর চাপ বাড়াতে যুদ্ধবিমানগুলো দক্ষিণ ক্যারিবিয়ানে মোতায়েন করা যাক, এর আগে পাঠানো যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য কখনো প্রাইভেট হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, এগুলো রাষ্ট্রীয় দায়িত্ব। জাতীয় উন্নয়নের জন্য জনগণকে সুস্থ ও সুশিক্ষিত করা প্রয়োজন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সাক্ষরতায় বাংলাদেশের অর্জন ও আগামীর পরিকল্পনা শীর্ষক সেমিনারে তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষার জাতীয় বিষয়কে প্রাইভেট করলে মুষ্টিমেয় গোষ্ঠী লাভবান হয়, যা জাতীয় স্বার্থের ক্ষতি করে। শ্রমিকের শারীরিক সক্ষমতা ও শিক্ষা না থাকায় প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়, তাই এই বিষয়ে ভাবা জরুরি। রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ও অগ্নিসংযোগের পর পরিস্থিতি শান্ত রয়েছে। দরবারি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে 3000-এরও বেশি অজ্ঞাতনামাকে আসামি করে মামলা হয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বলেছে, লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এবং মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই বর্বরতা প্রত্যাখ্যান করেছে, তবে সচেতনরা সরকারের পদক্ষেপকে নতজানু নীতির প্রকাশ বলছেন। নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি চাই না মব সামলা। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গণ অধিকার পরিষদকে ব্যান করে 24 ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাপার কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পরিষদের কর্মীরা জাপার কার্যালয়ের সামনে পৌঁছালে ওই হামলা ঘটে। জাপা অভিযোগ করেছে, নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত হওয়ার আশঙ্কায় অন্য দলগুলো এ হামলা করছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.